অপারেশন সিন্দুরের পর ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি স্ট্র্যাটেজিতে যে আমূল পরিবর্তন আসবে আমি একাধিক ভিডিওতে আপনাদের বলেছিলাম। ভারত সরকারের পক্ষ থেকে যে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তাতে 100% নিশ্চিত হওয়া যায় ভারতবর্ষ তার সামরিক শক্তি বৃদ্ধি করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। শুধু ভারত সরকারের নির্দিষ্ট কোনো কোম্পানি পাশাপাশি ভারতের যে বেসরকারি কোম্পানিগুলো আছে তারাও কিন্তু এগিয়ে এসে ভারতবর্ষকে সামরিক শক্তিতে বলীয়ান করার চেষ্টা কিন্তু শুরু করেছে। কালকে ভারত সরকারের পক্ষ থেকে এক অফিসিয়াল ঘোষণা হয়েছিল, সেখানে বলা হয়েছিল ভারতের মিলিটারি যে বাজেট তা অ্যাডিশনাল 50,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ 2025 এবং 26 সালে ভারতবর্ষের মিলিটারি বাজেট গিয়ে দাঁড়ালো 7 লক্ষ কোটি টাকা। 10 বছর আগে এই বাজেটটা কোথায় ছিল জানেন? 10 বছর আগে এই বাজেটটা ছিল 2.29 লাখ ক্রোড়, অর্থাৎ প্রায় 3 লাখ কোটি টাকার কাছাকাছি, 2.5 লাখ কোটি টাকার কাছাকাছি ছিল। অর্থাৎ 10 বছরে ভারতের মিলিটারি বাজেট কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পেল এবং এটা বোঝা গেল বর্তমান সময়ের দাবি অনুসারে ভারতবর্ষের সরকার মিলিটারি খাতে নির্দিষ্ট ব্যয় কিন্তু করার চেষ্টা করলেন। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন 2047 সালের মধ্যে ভারতবর্ষ লার্জেস্ট মিলিটারি ইকুইপমেন্ট এক্সপোর্টার হয়ে যাবে। অর্থাৎ ভারতবর্ষ চেষ্টা করছে নিজস্ব অস্ত্র বা নিজস্ব মেকানিজমে তৈরি বিভিন্ন ইকুইপমেন্টস যদি বিদেশে বিক্রি করা যায় তাহলে ভারতবর্ষের কোষাগার কিন্তু ফুলে ফেপে ঢোল হতে পারে। এখন ভারত সরকার সেটাই চাইছে যে 2047-এর মধ্যে ভারত যেন এই পৃথিবীর লার্জেস্ট ডিফেন্স এক্সপোর্টারে পরিণত হতে পারে। তথ্য কি বলছে? তথ্য বলছে এবছর ভারতবর্ষ ডিফেন্স ইকুইপমেন্ট এক্সপোর্ট করেছে 23,662 কোটি টাকার। 10 বছর আগে এই সংখ্যাটি ছিল মাত্র 686 কোটি টাকা। অর্থাৎ 10 বছরে এটা বৃদ্ধি পেয়েছে 35%। অপারেশন সিন্দুরের পর ব্রহ্মোস মিসাইল নিয়ে চাহিদা যেভাবে বেড়েছে তাতে ভারতবর্ষ এই সাপ্লাইয়ের যোগান কিভাবে দেবে সেটাও কিন্তু এক বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। অন্তত ভারতবর্ষ যেভাবে পাকিস্তানের মিলিটারি অ্যাসেটকে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে সেই প্রেক্ষাপট দাঁড়িয়ে ভারতবর্ষের অস্ত্রের চাহিদা আন্তর্জাতিক স্তরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর পার্টিকুলারলি ভারতবর্ষ সামরিক শক্তিতে তখনই ডেভেলপ করতে পারবে যখন প্রাইভেট বিভিন্ন কোম্পানিগুলো নিজেদের ইনভেস্টমেন্ট এই পার্টিকুলার সেক্টরে বাড়াবে। বিশেষজ্ঞরা বলছেন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট এই মুহূর্তে প্রয়োজন এবং তাহলেই ভারতবর্ষের মেকানিজম, অন্তত মিলিটারি মেকানিজম সর্বোচ্চ জায়গায় পৌঁছে যেতে পারে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের একটি কোম্পানি ইসরায়েলের সঙ্গে কিন্তু এক ঐতিহাসিক চুক্তি করেছে বর্তমান সময়ে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চুক্তির পরে চীনের কিন্তু অবধারিত ঘুম উঠতে বাধ্য। তথ্য কি বলছে একটু আপনাদের আমি পরপর বলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এই মুহূর্তে টাটা অ্যাডভান্স সিস্টেম, আলফা ডিজাইন টেকনোলজিস, এমনকি পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস এই অপারেশন সিন্দুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের তৈরি ইকুইপমেন্টস ভারত সরকারকে সাহায্য করেছে। কখনো ইন্ডিয়ান এয়ারফোর্স, কখনো ইন্ডিয়ান আর্মি কিংবা কখনো ইন্ডিয়ান নেভি, এই তিনটি কোম্পানির তৈরি জিনিসপত্র কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করেছে অপারেশন সিন্দুরে। বিশেষজ্ঞরা বলছেন যখন অপারেশন সিন্দুরে এই প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট ভারতকে হেল্প করেছে, তারপরে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট অনেক বেশি অন্তত ডিফেন্স সেক্টরে বাড়ানো উচিত। তাহলেই ভারতবর্ষ কিন্তু বাকি যে তিনটে শক্তিশালী দেশ আছে সামরিক শক্তিতে তাদেরকে ধরা ছোঁয়ার মধ্যে কিন্তু নিয়ে আসতে পারবে। আপনারা জানেন টাটা সম্প্রতি স্পেনের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি করেছে এবং এই প্রথমবারের জন্য ভারতবর্ষ C-295 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তৈরি করছে স্পেনের সঙ্গে চুক্তি করে। পাশাপাশি টাটা কিন্তু টাটা গোষ্ঠী কিন্তু এই প্রথমবারের জন্য বিদেশে একটি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি শুরু করেছে মরক্কোতে, যাও কিন্তু এক ঐতিহাসিক নজির অন্তত ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে। পাশাপাশি L&T 14,000 কোটি টাকার একটি প্রজেক্ট নিয়েছে। সেই প্রজেক্টে তারা হাই পাওয়ার র্যাডার সিস্টেম এবং সেই র্যাডার সিস্টেম তৈরি করছে এবং তা ইন্ডিয়ান এয়ারফোর্সকে পরবর্তীকালে তুলে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি কানপুরে আরও এক বৃহৎ প্রজেক্ট নিয়েছে আদানি গ্রুপ। এই প্রজেক্টটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, কারণ সাউথ ইস্ট এশিয়ায় এত বড় মাপের প্রজেক্ট এর আগে ভারতবর্ষে কিন্তু কখনো হয়নি। আদানি গ্রুপ এবার চেষ্টা করছে সাউথ ইস্ট এশিয়ায় এই যে কানপুরে তারা প্রথমবারের জন্য অ্যামুনেশন অ্যান্ড মিসাইল কমপ্লেক্স তৈরি করবে। এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহৎ
একটি কমপ্লেক্স হতে চলেছে, যা কিন্তু ভারতবর্ষের ডিফেন্স সেক্টরের এক নবজাগরণ আনতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া এই অপারেশন সিন্দুরে আমরা ড্রোনের এফেক্টিভনেস সম্পর্কে বুঝেছিলাম। ভারত কিন্তু ড্রোন ম্যানুফ্যাকচারিং এর জন্য আলাদা গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যেই ভারতের কাছে নাগাস্ত্র ড্রোন কিন্তু আছে, যা একটি আত্মঘাতী ড্রোন, যা কিন্তু এই বিশ্বে অনেক দেশের কাছেই নেই। এই যে আদানি গ্রুপের এই এফোর্ট এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ আদানি গ্রুপ বিদেশি একটি শক্তির সঙ্গে পার্টনারশিপ করলেন। অপারেশন সিন্দুরে আমরা বুঝতে পেরেছিলাম কারা ভারতবর্ষের বন্ধু, কারা ভারতবর্ষের ভালো চায়, আর কারা ভারতবর্ষের বিপক্ষে কথাবার্তা বলে। ভারতবর্ষকে অপারেশন সিন্দুরে যদি সকলের আগে কেউ সাপোর্ট করে, সেই দেশটির নাম কিন্তু ইসরায়েল। ইসরায়েল প্রথম থেকেই বলেছিলেন হামাস কিন্তু পাকিস্তানের এই ষড়যন্ত্রমূলক অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। এমনকি 1 মাস আগে পাকিস্তানে হামাস এসে একটি সভা করে এবং সেই সভায় ভারত বিরোধী একাধিক স্লোগানও কিন্তু দেওয়া হয়েছে। আর হামাসের আদব কায়দা এবং এই কাশ্মীরে হত্যাকাণ্ডে যারা জড়িত সেই টিআরএফ এর আদব কায়দা একদম এক, কারণ তারা বেছে বেছে প্রগতিশীল মানুষকে হত্যা করেছে এবং মৌলবাদী সন্ত্রাসকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। 7ই অক্টোবর 2023 হামাস যখন ইসরায়েলে অ্যাটাক করে, ঠিক তখন তারা বেছে বেছে তাদেরকেই হত্যা করে, মানে জুইশ সম্প্রদায়ের প্রগতিশীল মানুষকেই কিন্তু হত্যা করে, এবং তারা কিন্তু নিজেদের মধ্যে উৎসব মুখরিত অবস্থায় ছিল। অর্থাৎ এই হামাসের হত্যাকাণ্ডের সঙ্গে কাশ্মীরের এই হত্যাকাণ্ডর একাধিক মিল খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা, এবং তারা দাবি করেছেন পুরো বিষয়টাই একে অপরের পরিপূরক, কারণ কাশ্মীরে যারা গেছিলেন তারাও ছুটি কাটাতে আনন্দ উপভোগ করতে গেছিলেন। অর্থাৎ এই মৌলবাদী ইসলামী মৌলবাদীরা চায় এই পৃথিবীতে কেউ যেন আনন্দ উপভোগ না করে, প্রগতিশীলতা যেন না থাকে, এবং হিন্দু ধর্মের মতো বা জুইসের মতো প্রগতিশীল মানুষজন যেন, ধর্মাবলম্বী মানুষজন যেন এই পৃথিবীতে না থাকে। আর এই প্রেক্ষাপট দাঁড়িয়ে ইসরায়েল ফের একবার এগিয়ে এলো এবং তারা আদানি ডিফেন্সের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি করলো। এবং খাতায় কলমে এই চুক্তিটি হয়েছে আমেরিকার একটি শাখা কোম্পানির সঙ্গে, কিন্তু আমেরিকার এই কোম্পানিটিকে বর্তমানে ইসরায়েল অ্যাকুয়ার করে নেয়। ফলে ইসরায়েলের এই কোম্পানির সাথে আদানি ডিফেন্স এবার একসঙ্গে মিলে ইন্ডিজেনাস সোনোবয় তৈরি করবে, যা ভারতের মেরিটাইম ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই সোনোবয় কি, আমি নিঃসন্দেহে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট কথা আপনাদের মনে করিয়ে দিই। কিছুদিন আগে ভারত মহাসাগরে কিছু স্পাই শিপ দেখা গেছিল, আমি তা নিয়ে ভিডিও আপনাদের সামনে এনেছি। এই চাইনিজ স্পাই শিপগুলো কেন ভারত সাগর কিংবা প্রশান্ত মহাসাগর একাধিক সময় ভারতের তীরবর্তী অঞ্চলে ঘোরাফেরা করে, সে বিষয়ে একাধিক কথাবার্তা আমি সেদিন বলেছিলাম। ভারতবর্ষের গতিবিধি সম্পর্কে, ইন্ডিয়ান নেভির গতিবিধি সম্পর্কে কিংবা ইন্ডিয়ান আর্মির গতিবিধি সম্পর্কে এই স্পাই স্যাটেলাইটগুলো তারা কিন্তু তথ্য কালেক্ট করে চাইনিজ ডিফেন্সকে কিন্তু প্রোভাইড করে। এছাড়া বিভিন্ন মানে তথ্য নির্ভর আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি যে ভারত মহাসাগর এবং এই ইন্ডিয়ান ওশিয়ান এবং বে অফ বেঙ্গল ওরিয়েন্টেড একাধিক জায়গায় চায়না নাকি গোপন সাবমেরিন জলের তলায় কিন্তু ভাসিয়ে রেখেছে। সেই সাবমেরিনগুলো কিন্তু ডিটেক্ট করা যায় না, আর এই ডিটেকশনের জন্যই প্রয়োজন হলো এই ধরনের সোনোবয়। সোনোবয় কি? সোনোবয় এক ধরনের আইডেন্টিফিকেশন একটা টুল, যা র্যাডারের মতো কাজ করে, যা মাটির তলায় বা এই যে জলের তলায় যদি সাবমেরিন থাকে, সেই সাবমেরিন থেকে যদি শব্দ উৎপন্ন হয়, সেই শব্দগুলোকে ক্যাচ করে সাবমেরিনটি এক্স্যাক্টলি কোথায় আছে সেই গতিবিধি অনুযায়ী কিন্তু সাবমেরিনটির অরিজিনাল লোকেশন তারা ধরে ফেলতে পারে। আর এই ধরনের সোনোবয়কে হেলিকপ্টার থেকে ডিটেক্ট করা হয়, হেলিকপ্টার থেকে জলের মধ্যে ফেলে দেওয়া হয়। এই হেলিকপ্টার থেকে ফেলে দেওয়ার পর তারা নিজেদের মতো করে কাজকর্ম করে এবং সাবমেরিনকে ডিটেক্ট করে। এই পার্টিকুলার যে এই পার্টিকুলার চুক্তি ভারতবর্ষের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ, যা বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যেই বলছেন। দেখুন, এই মুহূর্তে ভারতের কাছে মেরিটাইম থ্রেটও কিন্তু অনেক। একদিকে আরবিয়ান সিতে পাকিস্তান, ইন্ডিয়ান ওশিয়ানে চায়না, এমনকি সেভেন সিস্টার্স ওরিয়েন্টেড চট্টগ্রাম বন্দর ওরিয়েন্টেড পার্টিকুলার জায়গায় বাংলাদেশ কিন্তু ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ঠিক সেখানে কে কোন সাবমেরিন আমাদের বিপক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের এই সোনোবয় সিস্টেম নতুন করে তৈরি হওয়া ভারতের সামরিক শক্তিতে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার মতো অক্সিজেন যোগান দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আর ইসরায়েলের সঙ্গে এই টাই আপ নিঃসন্দেহে রাশিয়ার পরে আরো একটা বন্ধু সম পার্টনারশিপ ভারতবর্ষ করছে, যারা অন্তত পিছন থেকে ছুরি মারার প্রবণতা এখনো অবধি দেখায়নি। অর্থাৎ ঐতিহাসিক পদক্ষেপ ভারতের,
ইসরায়েল হাত বাড়িয়ে দিলেন। ইসরায়েল ভারত একত্রে মিলে এই ধরনের সোনোবয় তৈরি হচ্ছে, যা ভারতবর্ষের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। কিভাবে দেখছেন আপনারা এই চুক্তি, কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে ভালোবাসলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।